যার কিতাবে, যার মুখে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম নাই। সুবহানাল্লাহ। সে আব্দুল্লাহ ইবনে মুবারক এক সময় দিনচ্যুত ছিলেন, আখিরাত সম্পর্কে গাফিল ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক দুনিয়ার প্রেমে পাগল ছিলেন। কি ছিলেন? এখন আমরা যেন, কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক তখন দিন সম্পর্কে কিছুই বুঝতেন না, এখন বড় ধরনের মুহাদ্দিস। আব্দুল্লাহ ইবনে মুবারক এক ইহুদি রমণীকে দেখে পাগল হয়ে গিয়েছিল। ইহুদি মেয়েকে দেখে, সুন্দরী মেয়ে। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই ইহুদি মেয়ের পিছু নিল। ইহুদি মেয়ের পিছু নেওয়ার পর মেয়েটা লক্ষ্য করলো যে আব্দুল্লাহ ইবনে মুবারক তার পিছু নিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারককে লক্ষ্য করে মেয়েটি বলল, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি কি আমাকে পছন্দ করো? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করেছি। তখন মেয়েটি বলল, আগামীকাল তুমি অমুক জায়গায় আসবে, তোমার সাথে আমি দেখা করব, কথা বলবো। আব্দুল্লাহ ইবনে মুবারক তো খুব খুশি হয়ে গেলেন। ঠিক আছে, আমি অমুক জায়গায় কালকে যাব। মেয়েটা চলে গেল। এই বলে আব্দুল্লাহ ইবনে মুবারক তো পেরেশান, কখন আমি ওই মেয়ের সাথে দেখা করব। আব্দুল্লাহ ইবনে মুবারককে বলা হয়েছিল তুমি সন্ধ্যাবেলায় অমুক জায়গায় আসবে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের দেরি সহ্য হয় না। আব্দুল্লাহ ইবনে মুবারক সন্ধ্যার আগে জোহরের সময় দুপুরে গিয়ে সেখানে বসে আছে। কখন বসে আছে? জোহরের সময় অপেক্ষায় বসে আছে যে ওই রমণী এসে আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে দেখা করবে। আব্দুল্লাহ ইবনে মুবারক অপেক্ষা করতেছে, অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। জোহরের পরে আসর চলে গেল, অপেক্ষা করতেছে। মাগরিবও চলে গেল, অপেক্ষা করতেছে। মাগরিবের পর এশার সময় হয়ে গেল, না না, ওই রমণীর কোনো খবর নেই। আব্দুল্লাহ ইবনে মুবারক অপেক্ষায় ব্যস্ত। এভাবে রাত্রি চলে যাচ্ছে, শেষ পর্যন্ত পুরো রাত চলে গেল, ফজরের সময় চলে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মেয়ের আশকে পাগল হয়ে ওখানেই দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ, এখন আমরা বলতে পারি যে কিভাবে সম্ভব, এটা একটু বোকা নাকি? যে কোনো মানুষ বলে বোকা নাকি? যে একটা মানুষ বলছে ঠিক আছে, আসলো না, এখানে দাঁড়িয়ে থাকার তো কোনো যুক্তি নাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক এত পাগল হয়েছে, ওই মেয়ে ওখানেই বসে আছে। ফজরের পর যখন হলো, এখন আমরা প্রশ্ন করতে পারি যে এটা কিভাবে সম্ভব? পাগল হতে এটা করবে না। বর্তমান যুগের একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দেই, বুঝবেন। বর্তমান যুগের যে যুব শ্রেণী আছে তাদেরকে আপনি একটা অ্যান্ড্রয়েড সেট দিবেন। অ্যান্ড্রয়েড সেট দিয়ে এখানে এমপি ঢুকাইয়া দিবেন। ঢুকাইয়া দেওয়ার পর রাত্রির শুরু আগে তার হাতে মোবাইল দিবেন। দেখবেন রাত কোন দিক দিয়ে পার হয়েছে এই যুবক বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হয়, এমন হয়, হয় কিনা? এটা যদি সম্ভব হয়, ওটাও কি সম্ভব? মেয়ের প্রেমে পাগল হয়ে গেছে। তখন ফজরের পর সকালবেলা, রাত্রি শেষ হয়ে সকালবেলা হয়ে গেল, আলোকিত হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক অপেক্ষা করলো, কিন্তু ওই মেয়ে আসলো না। আব্দুল্লাহ ইবনে মুবারককে ধোঁকা দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বসে আছে এখনো। এমন অবস্থায় আব্দুল্লাহ ইবনে মুবারকের এলাকার একটা লোক তার পাশ দিয়ে যাচ্ছে। তাকে দেখে আশ্চর্যান্বিত হয়ে গেছে, এত সাত সকালে তুমি এখানে কি করতেছো আব্দুল্লাহ ইবনে মুবারক? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক তাকে লক্ষ্য করে বললেন, আমি তো এই সকালে আসি নাই, আমি তো কালকে দুপুর থেকে এখানে একজনের জন্য অপেক্ষা করতেছি। সে তো আমাকে ধোঁকা দিয়েছে, সে তো এখনো আসে নাই। এই কথা বলার পর ওই লোকটা বলল, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি এত বোকার বোকা, একজন তোমাকে বলেছে থাকার জন্য, সে আসলো না, এরপর তুমি বসে আছো। কিন্তু এই রাত্রির সময়টা যে তুমি একটা মেয়ের পিছনে নষ্ট করে, মেয়েটা কিন্তু পেলেই না, মেয়েটার পক্ষ থেকে ধোঁকা খেয়েছো তুমি। কিন্তু এই রাত যদি তুমি আমার মালিকের জন্য দাঁড়াইয়া সময় কাটাইতা, তুমি আখিরাতের লাইনে কত আগাইয়া যাইতা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি কত বোকা। তুমি যদি আমার মালিকের জন্য এই রাত্রিটা কাটাইতা, আমার মালিকের কদমে সিজদা দিয়া তুমি কাটাইতা, তুমি যদি এই রাত্রিটা আমার মালিকের ইশক মহব্বতে কাটাইতা, তাহলে তুমি আল্লাহর কাছে আল্লাহ ওয়ালা হয়ে যেতে। তুমি
আব্দুল্লাহ ইবনে মুবারক যেন দুনিয়ার ঘোর থেকে হঠাৎ করে ঘুম ভেঙে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারকের চোখ খুলে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে আব্দুল্লাহ ইবনে মুবারক বলল, না না না, আমি তো দুনিয়ার প্রেমে পাগল হয়ে গিয়েছি। আমি যদি এই সময়গুলোকে আমার মালিকের জন্য ব্যয় করতাম তাহলে আমি আখিরাতের লাইনে কত বড় হয়ে যেতাম। আমি যদি রাত্রিবেলা তাহাজ্জুদের বিছানায় এই সময়গুলো কাটাইতাম, মালিকের কত পেয়ারা হয়ে যেতাম। আমি আজকে দুনিয়ার মেয়ের পিছনে পড়ে আমার মালিককে ভুলে গিয়েছি। আর সে আব্দুল্লাহ ইবনে মুবারকের ইতিহাস, সে আব্দুল্লাহ ইবনে মুবারকের বর্ণিত হাদিসের পাতায় পাতায় পাওয়া যায়। কেমন কবুল করেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক, যে আব্দুল্লাহ ইবনে মুবারক মেয়ের পাগল ছিলেন, সে আব্দুল্লাহ ইবনে মুবারক মালিকের এত পাগল হয়েছেন। এমন কোন মুহাদ্দিস নেই, এমন কোন ওয়াইজ নেই যে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম মুখে উচ্চারণ করে না। সুবহানাল্লাহ।